হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত ক্লাস 8 2024 যে কোশ্চেন বান্স রয়েছে এই প্রশ্নপত্রের তোমাদের সেকেন্ড টেস্টের জন্য 259 নাম্বার পেজে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় ইউনিটের পরীক্ষা হবে ক্লাস 8-এর, এর সময় থাকবে 50 মিনিট আর ফুল মার্কস হবে 25। তোমাদের দেখো টেক্সটের যে সিনটা নেওয়া হয়েছে সেটা প্রিন্সেস সেপ্টেম্বর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো দেখো একের দাগে প্রশ্ন কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা বলছে হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর, তাহলে কি লিখবে? এটা লিখবে প্রিন্সেস সেপ্টেম্বর Princess September was the daughter of the king of Siam. নেক্সট প্রশ্ন 2 নম্বর কি বলছে দেখো, হোয়াট ওয়াজ প্রিন্স সেপ্টেম্বর ডুইং হোয়েন সি ওয়াজ আনহ্যাপি। যখন প্রিন্সেস সেপ্টেম্বর খুশি থাকে না তখন কি করে? উত্তরটা দেখে নাও। ঠিক আছে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালোন ইন হার ওন রুম হোয়েন সি ওয়াজ আনহ্যাপি। সে নিজের রুমে কাঁদত একা। নেক্সট প্রশ্ন দেখো পার্টে কি বলছে, হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং অ্যাবাউট। কি কোন বিষয়ে গান গাইতো ছোট্ট পাখিটা? দ্য লিটল বার্ড সাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। তাহলে কিসের বিষয়ে? রাজার যে বাগান, সুন্দর বাগানে যে লেক ছিল তার বিষয়ে, এবং যে বাগানের যে উইলো গাছের যে প্রতিবিম্ব পড়ে জলেতে, স্থির জলে, সেই বিষয়ে গান করতো ছোট্ট পাখিটা। এরপর রয়েছে দেখো রিডিং রিডিং এটা রয়েছে দেখো পোয়েম দেওয়া রয়েছে, একটা সিনে পোয়েম নেওয়া রয়েছে। এই পোয়েমটা কত থেকে নিয়েছে? সামার স্প্রেন্ট থেকে নেওয়া হয়েছে। দেখো কি বলছে প্রথম প্রশ্ন বলছে যে আনসার দ্য ফলোইং কোশ্চেন। একটা হু ইজ এ স্পিকার অফ হেয়ার। এখান থেকে লেখককে, কথককে, এটা হবে কি ম্যারি লাম্ব ইজ এ স্পিকার, তার মানে হচ্ছে ম্যারি লাম্বের লেখা কবিতাটি। এরপর রয়েছে পরেরটা বলছে দ্বিতীয় দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। বলছে একেরটা বলছে সামার ফ্রেন্ড বাই ম্যারি ল্যাম্ব ইজ এ ড্যাশ লাইন পোয়েম। তো কত লাইন পোয়েম এটা? 16 লাইন। তারপর প্রশ্ন দেখো এটা কি বলছে, দ্য পোয়েম থিম অফ দ্য পোয়েম রিভলভ অ্যারাউন্ড দ্য আইডিয়া অফ ড্যাশ। তাহলে কি বিষয় নিয়ে কবিতাটি লেখা? উত্তর লিখে নেবে, দেখে নেবে। ট্রু ফ্রেন্ড অ্যান্ড ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। তা কি বলছে? সত্যিকারের যে বন্ধু সেই নিয়ে। তারপর প্রশ্ন কি বলছে দেখো, ইন দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট দ্য ড্যাশ ইজ শোন অ্যাজ ম্যানস ট্রু ফ্রেন্ড। তাহলে কি হবে? স্প্যারো। কি লিখবে? স্প্যারো, SPARRO, স্প্যারো। নেক্সট প্রশ্ন দেখো পার্টটা কি বলছে, দ্য ইমেজ অফ ড্যাশ সিজন ইজ ইউজ টু সিম্বলাইজ দ্য, বলছে হার্ডশিপ অফ লাইফ। তাহলে কি হবে? এটা উইন্টার। কি লিখবে? এটা উইন্টার। এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিনে কি বলছে দেখো, বলছে লং এগো ডিউরিং দ্য, বলছে রিগিং অফ খলিফা হারুন উল রশিদ দেয়ার লিভড এ বিজনেসম্যান কল্ড আলী। তাহলে বলছে যে খলিফা হারুন উল রশিদের আমলে একটা বিজনেসম্যান ব্যবসায়ী থাকতো, তার নাম কি ছিল? তার নাম ছিল আলী। ওয়ান ডে আলী ওয়েন্ট অন এ, বলছে পিলগ্রিমেজ। তাহলে হচ্ছে তীর্থ দর্শনে গিয়েছিল আলী। বলছে হি হ্যাড 500 গোল্ড কয়েন হুইচ হি পুট ইন এ জার অ্যান্ড ফিল্ড দ্য জার উইথ অয়েল। তাহলে তার কাছে 500টি সোনার মুদ্রা ছিল, সেগুলো কি করলো? সে একটি জারেতে সে রাখলো এবং তার উপরে তেল দিয়ে দিল। বলছে আলী লেফট দ্য জার উইথ হিজ নাইবার আব্দুল। সে তার বলছে আলী তার ওই যে জারটা সেটা রাখলো কার কাছে? তার প্রতিবেশী আব্দুলের কাছে।
আব্দুল স্টোল দ্য গোল্ড কয়েন, আব্দুল সোনার মুদ্রা চুরি করলো। বাট ফর ইন্টেলিজেন্স অফ হারুন উল রশিদ, হারুন উল রশিদের বুদ্ধিতে আব্দুল ওয়াজ গট, আব্দুল ধরা পড়লো। আলী গট ব্যাক হিজ কয়েন, আলী তার সমস্ত পয়সা সোনার মুদ্রা ফেরত পেয়ে গেল। এক একটা কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক একটা হারুন রশিদ ওয়াজ এ খলিফা। 2 নম্বর প্রশ্ন, আলী হ্যাড ড্যাশ গোল্ড কয়েন 500। এবার রয়েছে দেখো কি বলছে, এবার রয়েছে ট্রু ফলস। বিয়ের দেখো বলছে ওয়ান ডে আলী ওয়েন টু বিজনেস ট্যুর, তাহলে এটা হবে ফলস, বিজনেস ট্যুর নয়, এটা হচ্ছে পিলগ্রিমেজ মানে তীর্থ দর্শন। তারপরে প্রশ্ন বলছে আব্দুল ওয়াজ আলীজ ওন ব্রাদার, এটাও ফলস, এখানে কোনো সম্পর্ক বলা নেই, প্রতিবেশী বলা আছে, সরি এখানে ভাই না প্রতিবেশী। সে দেয় বলছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ আর সিমিলার ইন মিনিং, একই মানে এমন ওয়ার্ড খুঁজে বের করতে হবে। রুলার এটা হবে রিজিন, আর এ লং জার্নি দ্যাট এ ম্যান মেক টু ভিজিট রিলিজিয়ান প্লেস, এটা হবে পিলগ্রিমেজ, PILGRIMAGE মানে তীর্থ দর্শন। এবার হচ্ছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগের এরটা বলছে দেখো, এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল প্রিপোজিশন। হ্যাপি প্রিন্স লিভ ইন এ ওয়ান্ডারফুল প্যালেস অফ বলছে সেন্সুইস, তাহলে প্রথমে একটা ইন হলো, তারপর একটা এ হলো। এরপর বলছে আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড রাইট দেম ডাউন ইন দ্য প্রপার বক্সেস। এক একটা বলছে এক নম্বর সেন্টেন্স, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এখানে দেখো মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। এখানে আই হোপটা হচ্ছে কি মেন ক্লজ, বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেটা কি কি, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। তারপর 2 নম্বরটা দেখো কি বলছে, এটা এক নম্বর থেকে হলো। 2 নম্বরতে বলছে দে লিভড ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, তাহলে দে লিভড ইন এ প্লেস এটা হচ্ছে কি মেন ক্লজ, আর বাকি যেটা আছে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পাঠা দাও কি বলছে, এবার রয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে লিখতে হবে নারেশন চেঞ্জ করতে হবে। এক একটা বলছে দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, উত্তরটা কি হবে দ্য ম্যান অর্ডার হিম টু গো অ্যাওয়ে। 2 নম্বরটা বলছে দেখো দ্য ম্যান সেড টু দ্য গার্ল মে গড ব্লেস ইউ, এটা কি হবে দ্য ম্যান বলছে পেয়ার্ড দ্য গার্ল দ্যাট গড মাইট ব্লেস হার।